রাজ্য রেলে ৩,০০০ শূন্য পদে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পদের জন্য আবেদন জানাতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে প্রথমেই বলা হয়েছে যে সমস্ত প্রার্থীরা বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে আইটিআই পাশ করা ছাত্রছাত্রীদের ভারতীয় রেল বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্টের জব্বলপুরের পক্ষ থেকে এই নিয়োগ করা হচ্ছে। কোন পদে আপনারা কাজ করবেন, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন থাকতে হবে, আপনার বয়স কত হলে আপনি আবেদন করতে পারবেন, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি কেমন রাখা হয়েছে, কতগুলো শূন্যপদ রয়েছে, প্রতি মাসের বেতন কত হবে ইত্যাদি যাবতীয় তথ্য আজকের ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা পেয়ে যাবেন। তো প্রথমেই বলা হয়েছে কোন সংস্থা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল জব্বলপুরের পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন পদে আপনারা কাজ করবেন, অ্যাপ্রেন্টিস পদে চাকরি প্রার্থীদের কাজ করতে হবে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন থাকতে হবে। উল্লেখিত বিজ্ঞপ্তি অনুসারে অ্যাপ্রেন্টিস পদে আবেদন করবার জন্য চাকরি প্রার্থীদের আইটিআই সার্টিফিকেট থাকা আবশ্যিক। এবার বলা যে বয়স কত হতে হবে। 5/8/2024 তারিখ অনুযায়ী চাকরি প্রার্থীদের বয়স 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। এবার বলা হয়েছে আবেদন কিভাবে করতে হবে। চাকরি প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আরআরসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের পূর্বে ভালোভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ে নিয়ে তবে আবেদন করবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়া হয়ে গেলে আপনি যদি এই পদে আবেদনের জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে rrc.indianrailway.gov.in এর ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার অপশনে ক্লিক করে আবেদন করতে হবে। এরপরে আপনার সামনে প্রকাশিত হবে আবেদনপত্রটি সম্পূর্ণ নির্ভুলভাবে সঠিকভাবে বিবরণের সাথে পূরণ করে নিতে হবে। আবেদনপত্র পূরণ হওয়ার সাথে সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন মূল্য প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এবার বলা হয়েছে নিয়োগ পদ্ধতি কেমন রাখা হয়েছে। আইটিআই এবং মাধ্যমিক পরীক্ষায় নম্বরের উপর ভিত্তি করে আরআরসির পক্ষ থেকে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। কতগুলো শূন্যপদ রয়েছে। বর্তমানে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে সব মিলিয়ে মোট 3,317 শূন্যপদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। লাস্ট একটি বিষয় দেখব, আবেদনের শেষ তারিখ। ইচ্ছুক চাকরি প্রার্থীরা 4/9/2024 তারিখ পর্যন্ত এই আবেদনপত্র আপনারা সাবমিট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।